অবশেষে সবকিছু হারিয়ে একেবারে পথের পথিক হয়ে গেল শহীদ। অপরদিকে খায়রুলের মা জানতে পেরেছেন তার ব্রেন টিউমার হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কোনোভাবেই অপারেশন করতে রাজি নন। এমনকি নিজের বাড়ি ভিটা বিক্রি করতেও নারাজ তিনি। তাহলে কি হবে আগামী পর্বে ভিউয়ার্সরা? এখন কি করতে চাইছে খায়রুল? মায়ের চিকিৎসার জন্য কি সে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। আপনাদের কাছে আজকের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমরা যে বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানাতেই হয় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে, পাশাপাশি কে এম সোহাগ রানাকে। মূলত দেনাপাওনা নাটকের পরিচালক কে এম সোহাগ রানা একজন অত্যন্ত মেধাবী নির্মাতা, কিন্তু অবাক করার বিষয় হলো তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন যে আর মাত্র 2টি পর্বের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক নাটকটি। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক নতুন নাটকীয় মোড়। নাবিলা যখন শহীদকে বলেছে, স্যার আপনি কি মেইলটা চেক করেছেন, তখন শহীদের কণ্ঠে শোনা যায় এক গভীর হতাশা। সে বলে, আমার সব শেষ হয়ে গেছে, আমি ফ্রডের পাল্লায় পড়েছি। আসলে একটা কথা আছে, যে ব্যক্তি নিজের গুরুজন মা বাবাকে ঠকানোর চেষ্টা করে সে নিজেও একদিন না একদিন ঠকে যায়। শহীদও ঠিক সেটাই করেছে। নিজের মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা সে ব্যবসা বাণিজ্যে বড় হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই তার জীবনের বড় বিপর্যয় নিয়ে এসেছে। আগামী পর্বে কি ঘটতে চলছে সেটাই বড় আশ্চর্যের বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে শেষ 2 পর্বে তো এক পর্ব চলেই গেল, আগামী পর্বে দেখতে পারবো এমন পরিণতি যে গড়ায় শহীদের জীবনে কি আবার নতুন কোনো মোড় আসবে, নাকি এভাবেই তার জীবনের সব কিছু শেষ হয়ে নাটকটি শেষ হয়ে যাবে? সব কিছুর উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বটি দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ড্রামাটিক্স আপডেট চ্যানেলটির ভিডিওগুলি আপনার কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আশা করি আরও কিছুদিন পর আমরা আবারও আপনাদের জন্য নতুন নাটকের রিভিউ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, এবং আমি ভিডিওর মধ্যে যত কথা বলেছি এর মধ্যে ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।